বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জিএসএমবাসী ভাই ও বন্ধুগণ, এই মুহূর্তে আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রেডমি 4X। বন্ধুরা, এখন থেকে আমরা চেয়েছি আমাদের দৈনন্দিন যে কাজগুলি করি আমরা প্রত্যেকটা কাজের একটা ভিডিও তৈরি করার। আর আমরা যদি ওই কাজটাকে নিয়ে ভিডিও করতে যাই সেই ক্ষেত্রে আমাদের লং একটা প্রসেসিং এবং অনেকটা সময় লাগে, আমরা সেটা সম্পূর্ণ করতে পারি না বা কন্টিনিউ ভিডিও নিয়ে আসতে পারি না। বন্ধুরা, আমরা অনেকে আছি কাজ নিয়ে, নতুন নতুন কাজ বা প্রতিদিন কাজ নিয়ে রিচার্জ করি এবং কাজকে জানার চেষ্টা করি, শেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। তো আমরা কিভাবে একটা কাজ করলাম তার উপর একটা ভিডিও তৈরি করব, শর্ট ভিডিও হবে এবং স্টেপ বাই স্টেপ কি কাজ করলাম এবং কি সমস্যা ছিল সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করব। সুন্দর একটা রিপোর্ট, সাকসেস রিপোর্ট, আনসাকসেস রিপোর্ট এবং ট্রাভেল শুট, আমরা কাজ করতে গিয়ে কোথায় ক্ষতিগ্রস্ত হলাম, কি সমস্যায় পড়লাম, কিভাবে আমাদের কাজটা সম্পূর্ণ হলো, কি কাজ করলাম, কি ধারাবাহিকতা ফলো করলাম, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন থেকে কন্টিনিউ এ ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমাদের যে ফোনটা আছে এটা হচ্ছে রেডমি 4X। এই ফোনটাতে সমস্যা ছিল চার্জ দিলে চার্জ হইতো, একবার চার্জের এখানে সিগন্যাল আসতো, যখন আমরা চার্জারটা খুলে ফেলতাম তখন সিগন্যাল চলে যেত, আবার চার্জারটা যখন কানেক্ট করতাম আর চার্জ হতো না, মানে আর সিগন্যাল হতো না, একবারে চার্জ দিতে হতো। মানে একবার আপনি ফোনটার চার্জার কানেক্ট করার পর একবারে আপনি ফুল চার্জ করে নিতে হবে, দ্বিতীয়বার চার্জ হতো না। তো আমরা এই কাজটা যেভাবে করছি এবং সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে শেয়ার করব। আর এখন দেখবো আমরা এটাতে চার্জ হয় কিনা। বন্ধুরা, এই যে দেখেন আমাদের এখানে যেই ইয়েলো যেই বাটনটা আছে, ইয়েলো বাটনটা চলে আসছে, আমরা চার্জ নিচ্ছে। তারপর আমাদের এই যে এখানে লোডে চার্জের অপশন চার্জ নিচ্ছে তাও দেখাচ্ছে। আমরা এটাকে এবার রিমুভ করি, আবার কানেক্ট করি। তো বন্ধুরা, এই যে আমার দ্বিতীয়বার রিমুভ করে কানেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের চার্জ হচ্ছে, মানে আমি কাজটা করেছি এবং করে চেক করেছি। তো তারপরে চিন্তা করলাম এখন থেকে যে কিভাবে কাজটি করি। একটা কাজ তো এক একভাবে এক এক সময় এক এক দ্বারাতে এক এক নিয়মে করতে হয়, এত বড় লং প্রসেসিং ভিডিও আপনাদের সামনে তুলে ধরা সম্ভব হয়ে ওঠে না। তো এখন থেকে শর্ট করে ভিডিও করার চেষ্টা করবো এবং কিভাবে কাজটি করলাম, কিভাবে কাজটি করতে আমাদের সহজ হয়েছে, কি সমস্যা হয়েছে, কিতে নিয়মে আমরা কাজগুলি করলাম। প্রথমে আমরা যে কাজটি করি, আমরা মাদারবোর্ডটা ওপেন করি, তারপর আমাদের কম্পিউটার স্ক্রিনে যাই। কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পর আমাদের যে বর্ণিল হার্ডওয়্যার সলিউশন টুল আছে এটার সাহায্য নেই, আমরা দেখি আমাদের কোন সেকশনটা চার্জিংয়ের জন্য কাজ করে। তো আমরা প্রথমে যেটা পেয়েছি, এই যে এখানে আমাদের এই 3টা লাইন আমাদের চার্জিংয়ের কাজ করছে। তিনটার মধ্যে এই যে এই দুইটা হচ্ছে আমাদের ইউএসবি লাইন, এই যে ইউএসবি এইচপি ডিপি, ইউএসবি এইচএসডিএম। তো এই দুটো হচ্ছে আমাদের ইউএসবি লাইন, আর বাকি লাইনগুলো হচ্ছে আমাদের এই যে এগুলো হচ্ছে আমাদের চার্জিংয়ের কানেকশন। তো চার্জিংয়ের লাইনটা আমাদের এসেছে এই পাওয়ার আইসিতে, যেটা আমাদের সিপিইউ আইসির পাশেই রয়েছে অপোজিট সাইডে। তারপর আমাদের যে ডায়োড, তারপরে এখানে কয়েল পেয়েছে, তারপর আমাদের এখান থেকে এটা দিয়ে ইনপুট হয়েছে, এখান থেকে আউটপুট হয়ে আমাদের ব্যাটারি কানেক্টরে, এই যে ব্যাটারি কানেক্টরে চার্জটা এসেছে। তো আমরা যেটা করি ওখান থেকে এবার এদিকে নিয়ে আসি, ইনপুটের লাইনটা দেখে এখান থেকে আমরা যেহেতু দেখেছি এই কয়েলটা আমাদের চার্জিং এর সাথে সংযুক্ত আছে। আর আমাদের ফোনটাতে যখন আমরা প্রথমবার চার্জ দেওয়ার পর আমাদের চার্জটা কমপ্লিটলি ফুল 100% চার্জ হয়। তারপর আমরা যদি 10% দিয়ে চার্জ খুলে ফেলি, আবার যখন আমরা কানেক্ট করি সেই ক্ষেত্রে আর চার্জ হচ্ছে না, আমাদের আবার ফুলফিল চার্জ শেষ হয়ে গেলে কানেক্ট করার পর আমাদের চার্জ হয়। তো আমরা ফার্স্ট টাইম এই কয়েলটাকে সন্দেহ করি, কয়েলটাকে রিপ্লেস করি, কয়েলটা রিপ্লেস করার পর আমাদের সেম কাজটা হয় না। তারপর আমরা যেটা করি, ডিরেক্ট আমাদের যে পাওয়ার আইসি আছে এই পাওয়ার আইসিটা আমরা রিপ্লেস করে দিই এবং এই রিপ্লেস করার পর আমাদের কাজটা সম্পূর্ণ হয়। তো বন্ধুরা, আমরা এই ছোট্ট একটি কাজের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে, যে স্টেপ যে ধারাগুলো কাজের ফলো করেছি এবং যে নিয়মে কাজগুলি করেছি এর এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি, যাতে এ ধরনের সমস্যা, এরকম সমস্যা আপনি যখন করবেন আপনি সঠিক থিওরি পেয়ে যাবেন। আমি যেই কাজ ঘেটে মানে আস্তে আস্তে করে আইডেন্টিফাই করে বাছাই করে কাজটা করতে হয়েছে আপনাকে, যাতে এতটুকু সময় নষ্ট না করতে হয়, সেজন্য এই ধরনের ভিডিওগুলো তৈরি করা। আসলে আমার উদ্যোগটা কেমন হয়েছে সেই বিষয় নিয়ে আপনি সুন্দর একটা মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে যাবেন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।